হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আজকে তোমাদের জন্য আমি একটা স্টার্টার রেসিপি নিয়ে এসেছি, যেটা হলো ড্রাইড চিলি চিকেন। এটা বানানোর জন্য প্রথমে আমি একটা বাটিতে 200 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, যেটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবং এটাকে ম্যারিনেট করার জন্য আমি 1 চামচ জিঞ্জার গার্লিক পেস্ট দেবো, 1 চামচ কাশ্মীরি মির্চি পাউডার দেব এবং স্বাদ অনুযায়ী নুন দেব। দিয়ে আমি এই চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো, যেটা আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেস্ট করতে দেবো। আমার চিকেনটা যতক্ষণ আমি রেস্ট করতে রেখেছি, আমি একটা ড্রাই ব্যাটার বানিয়ে নেব, যেটার মধ্যে দিয়ে আমি চিকেনগুলোকে ফ্রাই করব। সেটা বানানোর জন্য আমি 2 চামচ ময়দা নিয়ে নিয়েছি, 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আর ছোট্ট 1 চামচে গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি। নিয়ে আমি ব্যাটারটাকে ভালো করে মিক্স করে দিয়েছি। আমার চিকেন 10 মিনিট রেস্ট হয়ে গেছে। এবার আমি প্রত্যেকটা চিকেনকে ডিপ করে নেব এই কর্নফ্লাওয়ার, ময়দা আর গোলমরিচ দিয়ে যে ব্যাটারটা বানিয়েছিলাম সেই ড্রাই ব্যাটারটার মধ্যে। আমার কোটিংটা রেডি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এইভাবে কোটিংটা করে নিয়েছি। এবার একটা পিস আমি আমার তাওয়াতে ছেড়ে দেবো। তেলটা আমি আগে থেকে গরম করে নিয়েছিলাম, যেটা প্রায় 3 চামচ মতো তেল নিয়েছিলাম। এই ক্ষেত্রে আপনারা হোয়াইট অয়েল ইউজ করবেন, কারণ সর্ষের তেল দিলে তার একটা নিজস্ব গন্ধ আছে, সেটা আমরা চাই না। আমরা চাই এটা একটা আলাদা রকম স্মেল হয়, সেই জন্য আমরা সাদা তেল ব্যবহার করব। আমার ফ্রাইড চিকেনগুলো রেডি। আমি এগুলোকে একটা বোলের মধ্যে তুলে নেবো। আমার মোটামুটি ফ্রাইটা করতে 5 থেকে 6 মিনিট মতো লেগেছে। আমি যেই তেলটাতে চিকেনগুলো ফ্রাই করেছিলাম, আমি আর কোনো তেল অ্যাড করছি না। ওই তেলের মধ্যে প্রথমে আমি 4-5টা রসুন কোয়াকে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, আমি সেইগুলোকে প্রথমে দিয়ে দেবো। দিয়ে আমি একটু ফ্রাই করে নেবো, একটু ব্রাউন হওয়া পর্যন্ত। তার মধ্যে আমি 3টে লঙ্কাকে হাফ করে কেটে রেখেছি, সেটা দিয়ে দেবো। আমি একটা বড় সাইজের পেঁয়াজকে গোল গোল এরকম করে কেটে রেখেছি, সেইভাবে আমরা কেটে নেব, কেটে দিয়ে দিচ্ছি। তার সাথে আমি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম কেটে রেখেছি, সেটাকেও দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি মোটামুটি 3-4 মিনিট ফ্রাই করে নেব। আমার যতক্ষণ ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুনের ফ্রাইটা হচ্ছে, ততক্ষণে আমি অন্যদিকে একটা বোলের মধ্যে 2 চামচ টমেটো কেচাপ নিয়েছি, 2 চামচ সয়া সস নিয়েছি এবং 1 চামচ ভিনিগার নিয়ে একটা ঠিক গ্রেভি মতো করে নিচ্ছি, যেটা আমি চিলি চিকেনের গ্রেভি হিসাবে ইউজ করব। আমি মিক্সচারটাকে ঢেলে দিলাম ক্যাপসিকাম পেঁয়াজের যে ফ্রাইটা হচ্ছিলো তার মধ্যে দিয়ে আমি 2-3 মিনিটের জন্য এটাকে একটু ফুটিয়ে নেব। আমার চিলি চিকেনটা যখন বয়েল হতে শুরু করেছে, আমি তখন চিকেনের পিসগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো একে একে করে। এবং একটু মিক্স করে নেব। আমার চিলি চিকেনটা অলমোস্ট বয়েল হয়ে গেছে। এবার আমি স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো। আর সবার শেষে যেটা আমি করবো, সেটা আমি 2 চামচ কর্নফ্লাওয়ার একটুখানি জলের মধ্যে গুলে রেখেছিলাম, সেইটাকে আমি দিয়ে দেবো। আমার কর্নফ্লাওয়ারের স্লারিটা দিয়ে দেওয়ার পরে আমার চিলি চিকেনটা একদম ড্রাই হয়ে গেছে। এবার আমি আপনাদের বলে সার্ভ করে দেখাচ্ছি। আমার ড্রাই চিলি চিকেন একদম রেডি হয়ে গেছে, আমি বলে সেটা সার্ভ করে দিয়েছি। আপনারা প্রিপারেশনটা অবশ্যই ট্রাই করবেন
এটাকে আপনারা স্টার্টারে খেতে পারেন। আর যদি আপনারা কোনো চাইনিজ সাইড ডিশ হিসেবে ইউজ করতে চান তাহলে একটু গ্রেভি রেখে দেবেন, তাহলেই এটা গ্রেভি চিলি চিকেন হয়ে যাবে। আপনাদের আশা করছি ভিডিওটা ভালো লাগলো। অনুরোধ রইল লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার জন্য। আর অবশ্যই যদি কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকে সেটা আমাকে প্লিজ জানাবেন কমেন্টে। থ্যাংক ইউ, বাই বাই।